আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এসইও ফ্রেন্ডলি সাইট ম্যাপ ক্রিয়েট করবেন। কেন এটি বললাম? আসলে এসইওতে আমাদের সাইট ম্যাপটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা এসইও নিয়ে কাজ করি তারা জানি। তো সাইট ম্যাপটা আমরা কিভাবে খুব সহজে ইজিলি আমাদের ব্লগার সাইটের জন্য ক্রিয়েট করব। তো এই বিষয়টাই আমি আজকে আপনাদের দেখাবো। প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। এবং আমার চ্যানেলের নাম হচ্ছে হুররে মার্কেট প্লেস। এখানে আপনারা আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আমার চ্যানেলটিতে আপনারা একটু ঘুরে দেখবেন। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন অন করে রাখবেন। এবং প্রতিনিয়তই চেষ্টা চালাই যাচ্ছি যে যারা টাকা পয়সার আর্থিক অবস্থার কারণে কাজ করতে পারতেছে না তাদের উদ্দেশ্যে কিছু জিনিস ফ্রিতে এবং শেখানোর উদ্দেশ্যে স্কিল ডেভেলপ করার উদ্দেশ্যে আর কি কাজ করে যাচ্ছে এই চ্যানেলটিতে। তো আপনারা এখানে আসলেই দেখতে পারবেন। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা আমরা অনলাইনে কাজ করি তাদের কিন্তু আমাদের একটি টুলসের দরকার হয়। সে টুলসটি হচ্ছে আমাদের গ্রামারলি এবং ক্যানভা। আমরা এই দুইটার নামের সঙ্গে খুবই পরিচিত। তো আমার চ্যানেলটিতে আপনি কেন আসবেন? এখানে আসার একটাই কারণ যে আসে আপনি এখানে ফ্রিতে অনেক কিছু পাবেন, যেগুলো আপনাকে হয়তোবা অনেকে, যাই হোক আমি মানুষের কথা বলবো না, তো আপনি এখানে এসে ফ্রিতে পাবেন অনেক কিছু। তো আপনার আমন্ত্রণ রইল আপনাদের যে আপনারা চ্যানেলটি ঘুরে দেখবেন, ভিডিওগুলো দেখবেন। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটি আপনার স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে আপনারা ব্যবহার করে নিজেদের স্কিল ডেভেলপ করবেন। আর ক্যানভা যাদের প্রয়োজন তারা এখান থেকে প্রিমিয়ামটা নিতে পারবেন, এবং গ্রামারলি যাদের প্রয়োজন তারা এখানে পাসওয়ার্ড এবং ইমেল নিতে পারবেন। তবে পাসওয়ার্ড ইমেল নেওয়ার ক্ষেত্রে শর্ত আছে, আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেকগুলো ভিডিও দেওয়া আছে, তো সেখান থেকে দেখে নিতে পারবেন। তো যাই হোক, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনার ব্লগার সাইটে যে সাইট ম্যাপ তৈরি করবেন, মানে ব্লগার সাইটের জন্য সাইট ম্যাপ কীভাবে ক্রিয়েট করবেন খুব সহজে ইজিলি, আমি সেই পদ্ধতিটাই আজকে আপনাদের দেখাবো। আমরা জানি যে ব্লগার থেকেও আমরা অ্যাডসেন্সের মাধ্যমে আর্ন করতে পারি এখানে ফ্রি হোস্টিং, ফ্রি ডোমেনের ব্যবহার করেই। তো আপনাদের এজন্যই আজকে আমি আপনাদের দেখাচ্ছি যে সাইট ম্যাপ কেন। সাইট ম্যাপটা সম্পর্কে একটু বলি। সাইট ম্যাপটা এক কথাই হচ্ছে যে আমি আপনাদের বলবো যে আমি যেহেতু এসইও ক্লাস নিচ্ছি না বা এসইও টিউটোরিয়াল দিচ্ছি না, যখন দিব তখন ডিটেলস বলবো। তো সাইট ম্যাপটা এই জন্য প্রয়োজন যে আপনার এসইওর ক্ষেত্রে অনেক দূর আপনাকে এগিয়ে নেবে। শুধু এতটুকুই মনে রাখেন যে এসইওর ক্ষেত্রে অনেক দূর আপনাকে আগায় রাখবে। তো যাই হোক, আরও অনেক বিষয় থাকে সাইট ম্যাপে। তো আমি আজকে যেহেতু আপনাদের সাইট ম্যাপ শুধু ক্রিয়েট করা দেখাবো, তো সাইট ম্যাপ ক্রিয়েট নিয়ে কথা বলি, এটা সবচেয়ে বেটার হবে। তো আপনি যেটি করবেন, আপনার যে কোনো ব্রাউজার অন করবেন। অন করার পর আপনি গুগলে আসবেন। গুগলে আসার পর আপনি সাইট ম্যাপ ফর ব্লগার, আপনার যদি ব্লগার সাইট হয়ে থাকে তাহলে আপনি শেষে ব্লগারের জায়গায় ব্লগার দিবেন। যদি আপনার ওয়ার্ডপ্রেস হয়ে থাকে ওয়ার্ডপ্রেস দিবেন। তো আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের নামটি আপনি শেষে দিবেন। দেওয়ার পর আমি যেটা করলাম, কিবোর্ড থেকে ইন্টারে চাপ দিলাম। তো চাপ দেওয়ার পর আমার সামনে অনেকগুলো পেজ চলে এসেছে। এখানে অনেকগুলো পেজ চলে এসেছে আপনি সাইট ম্যাপ কীভাবে তৈরি করবেন। তো আমি আপনাদের সর্বপ্রথম বলবো যে এই যে দেখুন যে এই ওয়েবসাইটটিতে, যে ওয়েবসাইটটি প্রথমে আসবে, তো একটা জিনিস খেয়াল করুন, সাইট ম্যাপ লিখে গুগলে কতগুলো সার্চ পড়ে এবং কত সেকেন্ডে, একটু খেয়াল করুন। তো আমরা সর্বপ্রথম এই প্রথম লিঙ্কটাতে যাচ্ছি। আপনাদের আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, সমস্যা নেই। তো এই হলো আমার সাইট ম্যাপে যে আমি যেখানে ক্রিয়েট করব বা তৈরি করব সেখানে চলে আসলাম। ওকে, তো এটি থাক। আমি আপনাদের দেখাই নিয়ে আসি যে কোথায় আমরা ব্যবহার করব এই সাইট ম্যাপটি, তাই না? তো আপনার ব্লগারে আসবেন। আপনি আসার পর সেটিংয়ে যাবেন। সেটিং থেকে নিচে স্ক্রল করে আসবেন, একটু নিচে আসবেন। আসার পর এই অপশনটি যেখানে দেখবেন তার নিচে একটা জিনিস খেয়াল করবেন। আপনি
enable custom robot dot txt আমি এটাকে অন করে দিলাম। ওকে, অফ থাকবে আপনাদের, আপনারা অন করে দিবেন। দেওয়ার পর নিচে দেখুন যে হাইড করা অপশনটি শো করতেছে। আমি আপনাদের আবারও দেখাই, এটা অফ করে দিলাম। দেখুন এখানে কিন্তু আমরা ক্লিক করলেও কিছু করতে পারতেছি না। ওকে, যখন আমরা এটা অন করে দিব, অন করে দেওয়ার পর দেখুন যে এখানে ক্লিক করলে একটি সার্চ বার আসতেছে। তো এই জায়গায় হচ্ছে আমাদের কাজ robot.txt ফাইল। ওকে, আমরা যেটা করব, এই যে আমি ব্লগারে যে আসি, এই ব্লগার থেকে আমাকে এই পেজটা ভিউ করতে হবে। কেন ভিউ? দেখুন নিচ থেকে আমি ভিউ করতেছি। ভিউয়ে ক্লিক করলে একটা নতুন উইন্ডো ওপেন হবে, নতুন একটা উইন্ডো ওপেন হয়ে গেল। আমি ক্রোম ব্রাউজারে চালাচ্ছি। তো আমার এটি হচ্ছে যে ওয়েবসাইট, মানে ব্লগার সাইটটি। তো আমি যেটি করব, এইটা হচ্ছে আমার ইউআরএল। দেখুন এই ইউআরএলটাকে আমি কি করব, কপি করে নেব। রাইট বাটন সিলেক্ট করে কপি করে নিলাম। নেওয়ার পর আমি ব্লগারে এখানে অন করে দিলাম। দেওয়ার পর আমি যে সাইটটি আপনাদের বলছিলাম, তো সেই সাইটটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, lebanol.org। তো এখানে আপনারা সরাসরি চলে আসবেন। আসার পর জেনারেট XML সাইট ম্যাপ ফর ব্লগার, ব্লগারের জন্য আপনি কিভাবে সাইট ম্যাপ ক্রিয়েট করবেন সেই বিষয়টি এখানে তুলে দিছে। এবং এখানে একটি জিনিস দেখুন, এটিও দেখবেন, ফুল ইউআরএল অফ ইউর ব্লগার আপনাকে বলে দিবে যে আপনার এখানে কি লাগবে। তো আপনি যদি এটি পড়েও না বুঝেন, যাদের ইংরেজিতে একটু দুর্বলতা, তো তারা এই উদাহরণটা দেখেও কিন্তু বুঝবেন আসলে এইটা জিনিস কি দিছে। এটা হচ্ছে এই ওয়েবসাইটটির ইউআরএলটা কিন্তু বসাই দিয়েছে। আপনারা খেয়াল করুন, এই ইউআরএলটা আপনি সিম্পলি এভাবে তুলে দিবেন। দেওয়ার পর আপনি যে ব্লগ থেকে ভিউয়ে ক্লিক করে যে আপনার ওয়েবসাইটটি বা ব্লগার সাইটটি নিয়ে আসলেন নতুন উইন্ডোতে, সেখান থেকে আপনি এটি আপনার যে ইউআরএলটা এটা কপি করে নেবেন। জাস্ট কপি করে আপনি এই সাইটে আসবেন। আসার পর এই বক্সটার মধ্যে আপনি রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিবেন। এখানে একটু কথা বলে নেই, তো আপনারা আরও যদি ডিটেলস জানতে চান পেজটি সম্পূর্ণ ভিজিট করে দেখবেন। তো আমি আজকে আপনাদের যেহেতু শুধু সাইট ম্যাপ তৈরি করা দেখাচ্ছি ব্লগারের জন্য, XML সাইট ম্যাপস, তো আমি এটা নিয়ে আজকে কথা বলবো, আর অন্যদিকে যাব না আর কি। তো যাই হোক, আমরা যেটা করব, তো আমরা এটা করলাম। করার পর আমি এখানে একটু থেমে যাই। কেন থেমে যাব? অবশ্যই আপনার যে ব্লগটি, এই ব্লগটির মধ্যে অবশ্যই 2, 3, 4টা, আপনি সর্বোচ্চ 4টা পোস্ট করবেন। সর্বোচ্চ 4টা, মানে নিম্ন 4টা ধরলাম আর কি, সর্বোচ্চ 4টা ধরলাম, মানে ওখানে শেষ ওখানে শুরু। অর্থাৎ আপনি 4টা পোস্ট করবেন, আপনার ব্লগারে আপনি 4টা পোস্ট করবেন। ওকে, আপনারা যেভাবে পোস্ট করেন সেভাবে পোস্ট করবেন। করার পর কিন্তু আপনাকে এই ওয়েবসাইটটিতে আসবেন। আমি যে ওয়েবসাইটটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। এখানে আসার পর আপনার ব্লগারের ইউআরএলটা কপি করে নিয়ে এখানে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কেন হচ্ছে যে আবার ব্লগারে গেলেন, আবার ব্লগারে 4টি পোস্ট করতে বললেন। যখন আপনি 4টি পোস্ট না করে ইউআরএলটা নিয়ে এসে এখানে দিবেন, বা 1টা বা 2টা বা 3টা যখন পোস্ট করে এখানে নিয়ে আসবেন, তখন যে সমস্যাটা হবে আমি আপনাদের একটু পর বলতেছি। আর যখন আপনি 4টা বা 5টা পোস্ট করার পর এখানে নিয়ে আসবেন ইউআরএলটা আপনার ওয়েবসাইটের বা ব্লগারের, তখন কীরকম হবে আর না করলে কি হবে আমি দেখাচ্ছি। তো আমি ধরে নিলাম যে আমার 4টার অধিক এখানে পোস্ট আছে আমার ওয়েবসাইটটিতে। এখন আমি ইউআরএলটা কপি করে এখানে বসাই দিলাম। দেওয়ার পর আমি জেনারেট সাইট ম্যাপ ক্লিক করি, একটু এখানে সময় নেবে। দেখুন আমাকে অটোমেটিকলি কিন্তু এখানে ওনারা তৈরি করে দিল, আমার ইউআরএলটা তৈরি করে দিল। তো আমি একটু আগে বলছিলাম যে আপনাদের যদি 3টা 4টার নিচে যদি আপনার পোস্ট থাকে, সেক্ষেত্রে আপনার কি হইতে পারে, অনেক সময় দেখা যেতে পারে অ্যালাউ থেকে এই যে হ্যাশ চিহ্ন থেকে এতটুক জায়গা শুধু আপনার আসবে, কিন্তু নিচের সাইট ম্যাপটি আসবে না। বোঝা গেছে? যখন 2টা 1টা বা 3টা পোস্ট করবেন তখন এরকম হইতে পারে। আবার কোনো সময় দেখা গেছে যে 2টা 3টা পোস্ট করেও কিন্তু যখন আপনার ইউআরএলটা সাবমিট করবেন তখন কিন্তু তৈরি হয়ে যায় নিচের অংশটাও। আর যদি আপনি 1টা 2টা করার পর যদি এখানে নিয়ে আসেন, তাহলে যেটা হইতে পারে, আমি একবারে 100% বলতেছি না, তবে হইতে পারে
যেটা যে আপনি ইউআরএলটা দিলে জেনারেট সাইটম্যাপ দেওয়ার পর আপনার শুধু এতটুকু জায়গা আসবে। আর যখন আপনি 4টার অধিক বা 4টা পোস্ট করে ইউআরএলটা নিয়ে আসবেন এখানে নিয়ে এসে যেটাতে আমরা করে দেখাইলাম, আপনাদের আবারও দেখাই যে এখানে ইউআরএলটা যে বসাইলাম এই ইউআরএলটা তখন কিন্তু আপনার এই নিচের অপশনগুলো আসবে। দেখুন, তাহলে আবারও একটু আপনাদের ক্লিয়ার করে দিই, হয়তো বা বুঝেন নাই। একটা পোস্ট দেওয়ার পর ইউআরএলটা নিয়ে এসে এখানে সার্চ করলে বা জেনারেট করলে আপনার হচ্ছে যে সব অপশনগুলো আসবে না, সাইট ম্যাপ অপশনটা নাও আসতে পারে, আবার অনেক সময় দেখা গেছে যে আসছে। তো আপনাদের সবচেয়ে আমি যেটা ভালো হয় সেটা বলবো যে আপনারা কমপক্ষে 4টা পোস্ট করবেন, করার পর ওই ইউআরএলটা আপনার ব্লগার সাইটের ইউআরএলটা নিয়ে এসে এখানে পেস্ট করবেন, করার পর জেনারেট সাইট ম্যাপে ক্লিক করবেন। করার পর অটোমেটিকলি আপনাকে এই যে সাইট ম্যাপ তৈরি করে দিয়েছে। দেখুন, সাইট ম্যাপ কিন্তু তৈরি করে দিয়ে দিয়েছে, নিচে দেখেন সাইট ম্যাপ তৈরি করে দিয়েছে। তো আপনি যেটি করবেন এটিকে সিম্পলি এভাবে কপি করবেন, সিলেক্ট করে আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করবেন। কপি করার পর আপনার ব্লগার সাইটের ড্যাশবোর্ডে যাবেন, সেখান থেকে আপনি সেটিংয়ে আসবেন, সেটিং থেকে আপনি কাস্টম রোবটস ডট টেক্সট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কাস্টম রোবট ডট টেক্সট এখানে আপনি পেস্ট করে দিবেন। দেখুন, পেস্ট করে দেওয়ার পর সেভ দিবেন। ওকে, সেভ দিয়ে দিচ্ছেন। এখন এই হচ্ছে আপনার কাজ। এইভাবে আপনারা আপনার যে রোবট ডট টিএক্সটি ফাইল এবং সাইট ম্যাপটি ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে গুগল সার্চ কনসোলও আপনারা এখানে সাইট ম্যাপটি সাকসেস করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের আজকে দেখাছিলাম যে কিভাবে শুধু আপনারা সাইট ম্যাপটি ক্রিয়েট করবেন। তো আপনারা যদি না বুঝে থাকেন এই ব্লগারের সিটিং সব, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্ন নিয়ে বা কমেন্ট নিয়ে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।